আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই আসিল ফিমেলটা ডিম দিয়েছে দেখুন 11টা, 3 3 6 7 8 9 10 11টা ডিমের উপরে বসেছে ও। তো এই গরমের মধ্যে জানি না কতগুলো বের করতে পারবে, আর আমার কাছে ইনকিউবেটারও নেই যে ইনকিউবেটার দিয়ে বাচ্চা বের করব। তো এখানে দেখছেন যে আমার খাসিগুলো রেডি করছি পরের বছরের জন্য, পরের বছর কুরবানি বা তার আগেও বিক্রি করে দিতে পারি। 6টা খাসি ছিল, কিন্তু বর্তমানে 5টাই আছে। একটা মারা গেছে, নিউমোনিয়া হয়েছিল, বুঝতে পারিনি। প্রথমে জ্বর ভেবে ট্রিটমেন্ট করছিলাম, কিন্তু পরে ডক্টর দেখলাম, আমি নিজে ট্রিটমেন্ট করছিলাম প্রথমে, তারপরে যখন ডক্টর এসে তখন নিউমোনিয়া ধরা পড়ে। তো তখন অনেক দেরি হয়ে গেছে, তো খাসিটা মারা গেল কিছুদিন আগে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পিছনে আমার ব্ল্যাক বেঙ্গল, পিওর ব্ল্যাক বেঙ্গল আছে, ও কিছুদিনের ভিতরে বাচ্চা দেবে। আর এই যে এটা যেটা খুলছি এখন, এটা হচ্ছে বারবারি। আর এখানে ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই আমার নিজেকেই সব কিছু করতে হচ্ছে, তাই ভিডিওটা পুরো আসছেনি। এখানে দেখা যাচ্ছে ভালোভাবে, দেখুন এটা হচ্ছে বারবারি ব্রিডারটা আমার, আর ফিমেলটা। বারবারি দুটো করে বাচ্চা দেয়। তো দুর্ভাগ্য এটাই যে আমি এবারে দুটো বাচ্চা একটাকেও বাঁচাতে পারিনি, কারণ লো টেম্পারেচার। আমরা তো শুনেছি অনেক যে টেম্পারেচার বেড়ে গেলে তার কি ট্রিটমেন্ট করতে হয়, কিন্তু টেম্পারেচার কমে গেলে ট্রিটমেন্ট কী করতে হয় সেটা কিন্তু আরও বেশি রিস্ক, যদি কারো বডি টেম্পারেচার কমে যায়। তো এখানে দেখছেন অস্টোবেট দিচ্ছি, অস্টোবেট ক্যালসিয়াম সবাইকে। যেটা বলছিলাম যে বাচ্চা দুটো বাঁচাতে পারিনি, তার কারণ হচ্ছে লো টেম্পারেচার। তো আমার অতটা জানা ছিল না যে ছোটোবেলায় যদি বাচ্চার দুধ কম হয় তাহলে কিন্তু তখন যদি সারভাইভ করেও যায়, ভবিষ্যতে কিন্তু ওর প্রবলেম হতে পারে। তো শিখছি জিনিসগুলো, ধীরে ধীরে শিখছি, যা জানতাম না পরে জানলাম ব্যাপারগুলো। তো খুবই খারাপ লাগে যখন ফার্মের মধ্যে মোর্টালিটি হয় আবার বাচ্চার। এখানে ক্যামেরা ধরা আমার কেউ নেই, নিজেকেই সব কিছু ক্যামেরা সেট করতে হচ্ছে। আর এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল, পিওর ব্ল্যাক বেঙ্গলের ফিমেলটা, যেটা কিছুদিনের ভেতরে বাচ্চা দেবে। তো সবার কাছে একটা অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে দয়া করে, কারণ আমাকে দেখেই তো বোঝা যাচ্ছে যে অনেক কষ্ট করে ফার্মটা চালাচ্ছি আমি নিজেই, কোনো হেল্প ছাড়াই, কারো সাহায্য ছাড়াই নিজেই চেষ্টা করছি সব কিছু করার মতো। যেহেতু এখন ফার্মে ছাগল কম আছে, ভবিষ্যতে বাড়লে তখন সেটা চিন্তাভাবনা করা যাবে। এখন আপাতত নিজেই সব কিছু করার চেষ্টা করছি। এখন ফার্মে ছাগল খুব বেশি নেই, 10টা মতো ছাগল আছে। ফিমেল আছে 3টে, একটা ব্রিডার, আর বাকি সব খাসি। তো এই ফিমেলটা বাচ্চা দেবে কিছুদিনের ভিতরে, দেখা যাক কী হয়। একে সিরোহি দিয়ে ক্রস করা আছে, পাড়ারই একটা সিরোহি আছে একজনের, ওর কাছ থেকে ক্রস করেছি। ওই পিছনের যে ব্ল্যাক বেঙ্গলটা দেখা যাচ্ছে। এদেরকে অস্টোবেট দেওয়া হয়ে গেছে, এখন দিচ্ছি এদেরকে ভাইমিরাল। তার মধ্যে এখানে ক্যামেরাটা কেন কালো এসছে বুঝতে পারছি না। তো এখানের মধ্যে একটা ছাগল একটু মানে রোগা, ওই যে কাশছে যে মাঝখানে কালো ছাগলটা, ওর একটু ইমিউনিটি পাওয়ার কম আছে মনে হয়, কারণ ও যত খেলেও দেখছি না মোটা হচ্ছে না। তো আমার মনে হলো যে এখানে ভাইমিরাল দেওয়াটা ঠিক হবে। তো ভাইমিরাল নিয়ে এসেছিলাম, ওকে দিই প্রতিদিন একটু 5 ml করে।